শুরাই নিজাম জুবায়ের অনুসারীদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চলছে। আগামীকাল আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এই পর্বে টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, মেহেরপুর, নরসিংদী, জামালপুর সহ ২২টি জেলার সাথীরা অংশ নিয়েছে। এছাড়া ৭২টি দেশের ৩,২৫৬ জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছে। আশা করা হচ্ছে আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আখেরি মোনাজাতের দ্বিতীয় পর্বে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চলছে, তো দ্বিতীয় ধাপে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন আমাদের। মালিয়া, আপনি জানেন যে এই যে ইজতেমার যে কার্যক্রম চলমান রয়েছে, এটি কিন্তু এইবারই প্রথম ৩ ধাপে ইজতেমা কার্যক্রম হচ্ছে এবং শুরাই নিজামের যে জুবায়ের অনুসারী যারা রয়েছে তারা কিন্তু প্রথম দুই ধাপে কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং আগামী ১৪ তারিখে কিন্তু আরেকটি ইজতেমা অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে মাওলানা সাদের যে অনুসারী তারা। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে দ্বিতীয় ধাপে যে ইজতেমা কার্যক্রম চলমান রয়েছে, এটা কিন্তু গতকাল পর্যন্ত আমরা বিকেল পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে মুসল্লিদের উপস্থিতি অনেকটাই কম ছিল। তবে এখন মাঠের পরিস্থিতি যেটি দেখছি যে মাঠ কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ রয়েছে এবং বিভিন্ন জেলা থেকে যে মানুষ এসেছে তারা কিন্তু অনেকেই বলছে যে রাস্তায় যানজটের কারণে কিন্তু তাদের আসতে দেরি হয়েছে। তবে তারা যদি সময় মতো আসতে পারতো তাহলে গতকালকেই হয়তোবা মাঠটি পরিপূর্ণ হতো। এছাড়া মুসল্লিদের কিন্তু তেমন কোনো সমস্যা আমরা এখনো পর্যন্ত অভিযোগ পাইনি। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কোনো সমস্যা কিন্তু এখনো আমরা জানতে পারিনি। তবে প্রশাসন কিন্তু বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে এবং তারা সকলেই আশা করছে যে খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে কিন্তু এই ইজতেমাটি সম্পন্ন হবে বলে জানিয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মালিয়া, ধন্যবাদ আপনাকে।